করো না। হোলি হে। আমার রঙের থালা, ছাড়ো আমাকে, আমার রঙের থালা ছাড়ো, আমার রঙের থালা। চল চল। নামাও, প্রথমে আমার পুটলিটা দাও। আচ্ছা চাই। পটলি চাই? হ্যাঁ চাই। নিয়ে নাও। রং নিয়ে এসো। যে তুমি এসে গেছো, আমাদের তো মনে হয়েছিল যে তুমি আসবে না। সবার আগে আমি তোমাদের সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকেও বালবীর। বন্ধুরা, তোমরা সবাই আমাকে দোল খেলার জন্য ডেকেছো। তোমরা ডাকলে আর তোমাদের বালবীর তোমাদের সবার সাথে দোল খেলতে চলে আসলো। খেলতে চাই আমি দোল সব বাচ্চাদের সাথে, তাই হোক চঞ্চলপুরি রঙের বৃষ্টি এখানে। বাহ বালবীর, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি যে তুমি আসবে, তারপরেই আমি হোলি খেলবো। কিন্তু তুমি অন্যদের সঙ্গেই হোলি খেলতে ব্যস্ত, আমার জন্য চিন্তাই নেই। এই মেহেরকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় আছে? সকাল থেকে জেদ ধরেছিল আমার সঙ্গে দোল খেলবে, আর যখন আমি চলে এসেছি কি জানি ও কোথায় চলে গেল। আরে নে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চ
বালবির সাথে হোলি খেলবি না তুই? না। হ্যাঁ, আমি কখন থেকে অপেক্ষা করছি যে বালবির আসবে তারপরে আমি রং খেলবো, কিন্তু ও আমাকে ছাড়াই রং খেলতে শুরু করে দিয়েছে। মেহের, বালবিরের কাছে সব বাচ্চাই সমান, বোঝার চেষ্টা কর। আরো কোনো বাচ্চাকে ওর সাথে হোলি না খেলার জন্য বারণ করতে পারে নাকি? আমি কিচ্ছু জানি না। আমার আর বালবীরের সঙ্গে রং খেলার ইচ্ছা নেই। বস, এটাই সঠিক সময় বালবীরকে নিজের বন্ধু করে নেওয়ার, ওকে আমাদের টিমে নিয়ে নেওয়ার। হ্যাঁ বস, হোলিতে তো শত্রুরা বন্ধু হয়ে যায়। ঠিক বলেছিস তুই। কে বস, আমি না ও? আরে দুজনেই রে। উফ, মারলি কেন আমায়? আমি তো রং চাইছিলাম, যে রংটা আমি বালবীরকে লাগাতে পারি আর ওর সাথে রং খেলতে পারি। কালার দিবি, কালার। সরি বস, সব রং তো আমরা অন্যদেরকে লাগিয়ে শেষ করে দিয়েছি। এবার বালবীরকে কোন রং লাগাবো? হোলি হে এক্ষুনি গিয়ে আমি মেহেরের রঙের থালার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুক্ষণ সময় আছে তোমার হাতে বালবীর। খেলো যত ইচ্ছে, মন দিয়ে খেলো হোলি। এই পুটলিটা আমার, পুটলিটা আমায় দাও। তোমার ছিল, এখন এটা আমার। না, এটা আমার পুটলি। চুপ। না, আমার পুটলি। ছাড়ো, ছাড়ো আমাকে। আমার পুটলি আমাকে দাও। না, আমার পুটলি আমাকে, আমার পুটলি দাও। দাঁড়িয়ে থাক এখানে, চুপচাপ দাঁড়িয়ে থাক। আরে কি করে দাঁড়াবো চুপচাপ? এতে সেই রং আছে যেটা আমি বালবীরকে লাগাতে চাই। আরে বোকা, বসও তো বালবীরকে রং লাগাতে যাচ্ছে। হ্যাঁ? আচ্ছা, আরে সেটা তো আগে বলবে তোমরা। ছাড়ো আমার হাত, আর আমি পালাবো না। রং লাগাক বালবীরকে মেহের বা এই শয়তান বাচ্চাটা, হ্যাঁ, তাতে কি যায় আসে? শেষে তো ফাঁসবে ওই বালবীরই। নমস্কার বালবীর, হ্যাপি হোলি। দোলের অনেক শুভেচ্ছা। আমি কি তোমার সাথে রং খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন না? দোলে তো শত্রুরাও মিত্র হয়ে যায়। এবারে বদলে যাবে এই রং দিয়ে সব বাচ্চাদের মুখে রং। থামো মন্টু। হ্যাঁ? আমার সন্দেহটা সঠিক হয়ে যায়নি তো? ওই মূর্খ তবা তবা কোনোভাবে ওই জাদু রঙের পুটুলিটা হারিয়ে ফেলেনি তো? অথবা বালবীর ওকে দেখে চিনে ফেলেনি তো? যদি এটা হয় তাহলে আমাকে তাড়াতাড়ি সত্যিটা জানতেই হবে। তুমি আমাকে এই রং দিতে পারবে না। কেন? কারণ এই রংটা তোমার নয়। হ্যাঁ, মনে হচ্ছে জেনে গেছে বালবীর আমার ব্যাপারে সত্যিটা। না বালবীর, এই রংটাও আমার আর এই পুটলিটাও আমার। মিথ্যে। এই রংটা ওই বাচ্চাটার। দাঁড়াও। কুশল, রোহিত, ইয়েস। ওই বাচ্চাটাকে নিয়ে এসো। 1 মিনিট। পেছনে ঘোর। থ্যাংক ইউ। গেলাম ধরা পড়ে আমি। এবার করবোটা কি? কি করবো আমি?
তোমার তাই না? বলো, এটা তোমার তাই না? হ্যাঁ, এই রংটা না ওই তুমি এই রং দিয়েই আমার সঙ্গে খেলতে চাইছিলে। হ্যাঁ, তাহলে এই নাও, দাও রং। লাগিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। বাহ বালবীর, আমি তো ভাবছিলাম যে বদলে গেল আমার সমস্ত খেলা, কিন্তু তুমি নিজেই তো বানিয়ে দিচ্ছ ওই ভয়ঙ্কর পরীর তৈরি ওই চোরাবালিতে ফেসে যাবার রাস্তা। আরে এত কি ভাবছো? কই রং দাও। লাগিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। শেষমেশ হচ্ছে এই মহান কাজ এই মহান তবার হাতেই। আরে, এটা তো রানীপুরীর পাখনার পালক, কিন্তু এটা এখানে কি করছে? তাহলে তুমি এখানে ভয়ঙ্কর পরি? বালবীর! আরে মেহের, মেহের তুমি কোথায় ছিলে মেহের এতক্ষণ? তোমার উপর খুব রাগ করে আছে। মেহের তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছে। তুমি আসলে ও তোমার সাথে হোলি খেলবে, কিন্তু তুমি তো একে ভুলেই গেছো। আরে না না মানব, মেহেরকে কি করে ভুলতে পারি? আমি জানি যে মেহের আমার সঙ্গে দোলনা খেলে আর কারোর সঙ্গে খেলবে না, তাই তো আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম মেহের। মিথ্যে। ছেড়ে দাও বালবীর, এমনিতেও আমি তোমার সঙ্গে কথা বলছি না। আরে তুই তো এক্ষুনি কথা বললি। এবার বালবীরকে তো বলতেই হবে যে আমি ওর সঙ্গে কথা বলবো না। দোলে রাগ করতে নেই মেহের, আমাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া সবাই তো বলে যে রাগ করো না, দোল খেলা। না, ছেড়ে দে না মেহের। আরে যাক না, আমি কোথায় আটকে রেখেছি? কেচিয়ে দিল আমার সমস্ত খেলা, আর এখন নিজের হোলি খেলা নিয়ে চিন্তা করছে। চল না মেহের, এইভাবে মুখ গোমরা করে আমার আর বালবিটা হোলি নষ্ট করিস না। হ্যাঁ মেহের, দোলের দিন তুমি মন খারাপ করে আছো, এটা আমার ভালো লাগছে না। আর তাই তাড়াতাড়ি আমার মুখে তোমার ওই থালা থেকে রং নিয়ে মাখিয়ে দাও। বালবীর, তুমি আমার স্পেশাল রঙের থালার ব্যাপারে জানো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে ওই 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 আরে মানব, এই বালবীর এই সব কিছু জানে। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি আমার থালাটা নিয়ে আসছি। হ্যাঁ, আরে ভয়ঙ্কর পরীর উধাও করে দেওয়া জাদু রং তো আমি এখনো তো মিশাইনি মেহেরের থালাতে। এবার হবে কি? কিছু কর তবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দাঁড়াও মেহের, থালানার কি আছে? এই রংটা আছে না, এই রংটা শুধু আমি বালবীরের জন্য এনেছি। এটা লাগিয়ে দাও। না না, আমি আমার থালাটা নিয়ে আসছি। আরে না না, লাগাও এটা। হ্যাঁ এটাই ঠিক হবে, তোমার পরে ও আমাকে রং মাখিয়ে দেবে। আর তারপর এখানে থাকবে কি করে বালবীর? অন্য কারোর কাছ থেকে রং লাগানোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।
যদি তুমি নিজের ভালো চাও তাহলে আমাদেরকে বলো তুমি রানী পরীকে কোথায় লুকিয়ে রেখেছো। তোমাদের মতো সাধারণ পরীরা আমাকে ভয়ঙ্কর পরীকে ভয় দেখানোর চেষ্টা করছো। তোমার এই অহংকারের জন্যই তুমি প্রত্যেকবার হেরে যাও ভয়ঙ্কর পরী। ভালো হবে যদি তুমি সময় নষ্ট না করে রানী পরী কোথায় আছে বলে দাও, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে ভয়ঙ্কর পরী। দুর্বল পরীরা, ভুলে গেছো আমি ছিলাম তোমাদের রানী, আর তোমরা সবাই ছিলে আমার গোলাম। ভুলে গেলে সেদিনটা? শাস্তি পাবে, উপযুক্ত শাস্তি পাবে। দাঁড়া! বালবির যখন এসেছে তখন তো ধামাল হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক ধামাল। না আমার দণ্ড কোথায় উধাও হয়ে গেল? তোমার খেলা শেষ ভয়ঙ্কর পরী। আমরা তোমাকে শাস্তি দেওয়ার আগে বলে দাও রানী পরী কোথায়। তুমি আমাকে ধন্দে ফেলছো ধন্দ পরী। এখন সময় নষ্ট করা উচিত নয়। এরকম যেন না হয় আমি এখানে লড়তে থাকি আর বাকি পরীরা রানী পরীর কাছে পৌঁছে যান। আমাকে খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতেই হবে, কিন্তু যাওয়ার আগে আমি এই পালকটাকে পুড়িয়ে দেব। আমি তিলক লাগাবো না। কেন? পুরো রং লাগাবো। ঠিক আছে।